জানো তো, কিছু কিছু রান্না না আমার ছোটোবেলার কথা খুব মনে করিয়ে দেয়। যেমন আজকে যে এই হাঁসের ডিমের কষাটা রান্না করছিলাম, যদিও আমি ছোটোর থেকে মুরগির ডিমটা খেতে বেশি ভালোবাসি, মানে পোলট্রি মুরগির ডিমটা। হ্যাঁ, ব্যাপারটা হাস্যকর হলেও আমার পোলট্রি মুরগির ডিম খেতে দারুণ লাগে। তো আমার মনে আছে আমার মা আমার জন্য নিজের অংশের ডিমটুকু তুলে রাখতো আর আমাকে এই ডিমের লোভ দেখিয়ে দেখিয়ে স্কুলে পাঠাতো। তো তোমাদের এরকম কোনো স্টোরি আছে আমাকে শেয়ার করো তো। চলো ডিমটা কীভাবে রান্না করছিলাম বলে দিই। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছিলাম কড়া করে। তারপরে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে মধ্যে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে একটা মশলা পেস্ট অ্যাড করেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটু পেঁয়াজ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। আর হ্যাঁ, নুন দিচ্ছিলাম আর চিনি তো দিয়েইছি, বিকজ আমি আগেও বলেছি আমার যে কোনো রান্নায় চিনি ইজ মাস্ট। না, আমার মনে হয় যে যেন কোনো একটা স্বাদ যেন অপূর্ণ থেকে যায় চিনি ছাড়া। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিয়ে যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি আলুগুলোকে অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি সেই মশলা ধোয়া জল, মানে যেটাতে মশলা করেছিলাম ওই মিক্সির বাটিটায় মশলা ধোয়া জল খানিকটা দিয়ে একদম সিমে করে চাপা দিয়ে দিয়েছিলাম। স্লো কুক করবে, দেখবে দারুণভাবে কুক হয় আর এই ওপরের তেলটা খুব সুন্দরভাবে ভেসে ওঠে। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি ডিমগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। দেওয়ার পরে খানিকক্ষণ ফুটিয়ে এই অবস্থায় এসেছিলো। বিশ্বাস করো, দেখে জাস্ট দারুণ লাগছে এবং খেতেও ভালো হয়েছে। তো তোমাদের সেই ছোটোবেলার নস্টালজিক রেসিপি কোনটা? আর হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ 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 আমাকে সাপোর্ট করো। বাই বাই।